মতো মানুষ, মনে হচ্ছে দুর্গাপূজার ঠাকুর দেখতে বেরিয়েছি। ছিল এখানে চিকেন বলস আর বিভিন্ন রকমের আরো। আমরা দুই বোনই হর্স রাইডিং করলাম। তো আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি। ঘরটা অনেকটা কটেজ টাইপ। 3600 টাকা অবধি শাল এই দোকানে দেখলাম। হ্যালো গাইস, আমি চলে এসেছি তোমাদের সবার প্রিয় কামা নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি দার্জিলিং ট্যুরে, আমি, মা আর বোন। তো চলো যেতে যেতে তোমাদেরকে সবটা দেখাবো যে আমরা কিভাবে যাচ্ছি। এখন বাজছে রাত্রে 8:06। আমরা এখন বেরাচ্ছি, আমাদের 10টার সময় গাড়ি আছে। আমরা কিভাবে যাচ্ছি তোমাদের সাথে সবটা শেয়ার করব যেতে যেতে। তো চলো। আমরা চলে এলাম রথবাড়িতে, যেখান থেকে আমাদের বাস বুকিং ছিল। বোন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে। আমরা বেশ খানিকটা আগে চলে এসেছিলাম, তাই কিছুক্ষণ ওয়েট করতে হলো। বাসও অবশ্য চলে এলো। আর এখানে মা আর বোনের এক্সাইটমেন্টটা একবার দেখো। আর আমারও ভীষণ আনন্দ হচ্ছে, বাসে করে অনেক দিন পর যাবো ঘুরতে। মা বাসে ওঠার আগে সবকিছু ভালো করে যাচাই করে নিচ্ছিল। মা আর বোন ছিল স্লিপারে, কারণ দুজন মেয়েকে একসাথে দিয়েছিল স্লিপারে, কিন্তু আমি যেহেতু একা ছিলাম, একা মেয়েকে স্লিপারে দেওয়া যাবে না, সেই কারণে আমার সিটিং সিট ছিল। মায়েদের সিটের একদম সামনের সিটটাই দেখছি আমার। খুব ভালোই হলো, কথা বলা যাবে, ডাকা যাবে। চলো চলো সিটে এবার বসে পড়ি। ভোর 6টায় পৌঁছে গেলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের বাসের টিকিট কাটার জন্য। এত সকালেও লাইনে যথেষ্ট ভিড়। আর 4 নম্বর কাউন্টারে দেখো দার্জিলিং লেখাই আছে। একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা বাসে উঠবো। 6:40-এ ছাড়বে আমাদের বাস। হাতে এখনো 15 মিনিট সময় আছে। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের এক একজনের টিকিট পড়লে 115 টাকা করে। বাসের ড্রাইভারটা ভীষণ পাজি। আমাদের লাগেজগুলো কন্ডাক্টর তুলে দিচ্ছিল, তো তাকে মানা করছে যে না, তুলে দিতে হবে না। তাই নিয়ে আমার সাথে লেগে গেল একটু ঝামেলা। পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথ দিয়ে কার্শিয়াংয়ের উপর দিয়ে চলে এলাম সোজা দার্জিলিং বাস স্ট্যান্ডে। আর সেখানেই ছিল একটা চার্চ, যেখানে আমরা আমাদের রুম বুক করেছিলাম, কারণ আমরা যেহেতু মেয়েরা ছিলাম তাই এটা আমাদের সেফ জায়গা মনে হয়েছিল। অনুগালায়া ডিএসএস এই হোটেলটা একদম মেয়েদের জন্য সেফ, কারণ এটা চার্চের হোটেল। চেক ইন করে আমরা চলে যাচ্ছি রুমের দিকে। আর এখানকার স্টাফদের কেমন ব্যবহার সেটা তো 2 দিন থাকবো, তারপরে আমরা বলতে পারবো। এটা ছিল আমাদের ঘরটা অনেকটা কটেজ টাইপের, যদিও এটা দোতলা, বাট ঘরের ভেতরে কাঠ দিয়ে ডেকোরেট করা ছিল। রেডি হয়ে গেছি, খেয়ে দিয়ে বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে বেরোবো। এরকম ঢাল রাস্তা দিয়ে নামতে কেমন লাগছে বলো? আমরা এসে পৌঁছে গেলাম বোটানিক্যাল গার্ডেনের কাছে। আর এখানে টিকিট করে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, বিশ্বাস করে আমি জাস্ট 2টো সোয়েটার পরে আসছি। তোমরা পাহাড়ে এসে সমুদ্রের চিন্তা করছো? আমরা চিন্তা করছি যে ক্যামেরায় ভালো আসছে কিনা ছবিটা। না, ক্যামেরাতে একদম ভালো আসছে, খুব সুন্দর আসছে। আমার ফোনে কথা দিদি, দেখো একটু হাঁটবো। তো আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি ঘুরতে। যদিও আমি প্রথমটায় আসতে চাইনি, কিন্তু ওই যে দেখছো পেছনে মা আর বোন, ওরা বলেছিল কেউ না গেলেও দুজনে বেরিয়ে পড়বে। দেখলাম না, টিকিট কাটতে চলেও গেছিল দুজনে মিলেই।
তারপরেও আমি ফোন করে হ্যাঁ, তারপরে আমি ফোন করে বললাম যে আমার টিকিট কেটে নিও। তো এইভাবেই সকাল 7:30টায় কথা হলো, 10টার দিকে টিকিট কাটতে বেরোলো, 1টার দিকে টিকিট কেটে বাড়ি ঢুকে বলছে আমাকে আজকে রাত 10টায় যাওয়া, ওই হ্যাঁ 8টাতেই বেরিয়ে যেতে হবে। তার মানে ভাবো 1টা থেকে 8টা এই টাইমটা নিজেকে গোছানো, নিজেকে খাওয়া দাওয়া প্রস্তুত করা সব রকম। পরের দিকে ওই রাস্তার অবস্থা খুব খারাপ, মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছি, টেরা বেঁকা। তো চলো, আমাদের আজকে সারাদিনে মোটামুটি খুবই ক্লান্ত আছি, সেজন্য এখন চলে যাব হোটেলে। আচ্ছা, এখানে বসলে তো এই যারা ধস নেমে যেতে পারে, তো তাহলে তো মা বলছে এখন জ্যাকেট কিনতে যাবে, চলো একটু মার্কেটের দিক যাওয়া যাক। মাথা কাটা এখানে একটা, হ্যাঁ এখান থেকে একটা কুচুপু দেখছো আর আমার মা এখানে ওকে পালিয়ে গেল। বোটানিক্যাল গার্ডেনের রাস্তাটা দেখো কতটা ঢালু, এই ঢালু রাস্তা দিয়ে উঠে এসে আমরা তো সবাই হাঁপিয়ে পড়লাম তিনজনেই। তো সেই কারণের জন্য এইখানে আমরা চা খেতে ঢুকছি। তো চলো আমাদের সাথে। প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি, এখন মনে হয় বাজার করতে যাব, কিন্তু চা খেয়ে দেখি আবার ঘরে যেতে পারি। তো যে মা এখানে বসলো, মা তুমি কি চা খাবা? তুই তুই তো কফি নাকি? তুই তো দুটো লাল চা আর একটা দুধ চায়ের অর্ডার হলো। আমি সাধারণত চা খাই না, কিন্তু এত ঠান্ডা হয়ে গেছে না হাতটা। কফি খাতো না? না গ্যাস হবে, খাবো না কফি। মা বলছে কফি খেতে। ঠিক আছে চলো, পরবর্তী বাজার করতে যাবো তো মা? এখন ঠিক বলতে পারছি না, পয়সা আগে ব্যাগে দেখবো কেমন আছে তারপরে। আমি তো লাল চা চাইলাম, কিন্তু দুধ চা দিয়ে দিল। কেমন ঠান্ডা লাগছে বল? খুব ঠান্ডা। এই যে না না, হাত দিবি না গালে, জল দিয়েছে রুম হিটার বলতে হবে। ওটা হচ্ছে নাইট ল্যাম্প, কিন্তু একটু আগুন টাগুন জ্বালানোর ব্যবস্থা থাকতে হতো ঘরে, প্রচন্ড ঠান্ডা তো। বাপরে, আমাদের ঘুরে এসে হাত একদম বরফ হয়ে গেছে। আবার এরা বলছে বাজার করতে যাবে, আমি এখন আর কোথাও যাচ্ছি না, একেবারে সন্ধ্যাবেলা মাল রোডে যাবো। এখন আর আমি যাচ্ছি না, যা ঠান্ডা। না যা বলছিস বল না, কোনো অসুবিধা নাই। কি বলছিলি জানা মাল রোডকে? আমি কি তোকে একবারে বলেছি যে বাল রোড? ছি, বেড়াতেই পারে, বারবার জিজ্ঞাসা করছিস কিনা। হ্যাঁ চলো তাহলে আমি একটু ফ্রেশ হয়ে নি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে মাল রোডে। মোটামুটি আমরা রেডি হয়ে গেছি এখন মাল রোডে যাওয়ার জন্য। ওইদিকে মা রেডি হচ্ছে আর ওই যে বোন রেডি হয়ে বসে আছে। তো চলো এবার মাল রোডে যাব। প্রচন্ড ঠান্ডা, এই কোটটা গায়ে দিইনি। আমরা মোটামুটি সবাই কালো কালো কালো, তাই তো? মাও, বোনও আর আমিও। কি রে, এই যে পুরো। চলো তাহলে এবার মাল রোডে যাব। চলো এবার মাল রোডে।
হোটেল থেকে বেরিয়ে দেখলাম কতগুলো ছোট ছোট বাচ্চা, তো তাদেরকে বোর্ড দিয়ে চাদর দিয়ে দিয়েছে। এখানে তো ঠান্ডাটা ভয়ঙ্কর। নাও ভ্যাকেশন মুড ইজ অন। যেহেতু দার্জিলিং বাস স্ট্যান্ডের একদম পাশেই ছিলাম, তো রাস্তার ওই পারে গেলেই মাল রোডে যাওয়া যাবে। পাহাড়ি রাস্তা ধরে ওপরের দিকে উঠতে হবে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে কতটা উঠতে হবে আর অতটা হাঁটা পসিবল হবে কি না। তাই জন্য আমরা বাস স্ট্যান্ড থেকে একটা গাড়ি করে নিলাম। গাড়ি মাল রোডে যাওয়ার জন্য আমাদের কাছে 300 টাকা চাইলো, কিন্তু আমরা 200 টাকা করলাম বার্গেন করে। তো চলো দেখি রাস্তাটা কতটা হতে পারে, তাহলেই বুঝতে পারবো যে আমাদের ঠিকঠাক অ্যামাউন্ট বলেছে কিনা। এবার চলো বাকিটা আগে এগিয়ে গেলেই বুঝতে পারবো। গাড়িতে উঠেই এখানে কাকুর সাথে বেশ খানিকটা গল্প জুড়ে দিয়েছিলাম। হিন্দিতে কথা বলতে হচ্ছিল কারণ উনি বাংলা বলতে পারছিলেন না। সেখানে শুনে নিচ্ছিলাম যে পরের দিনের যে সাইট সিনের জন্য গাড়ি ভাড়া করলে কেমন কি খরচ হতে পারে, সব কিছুই জেনে নিচ্ছিলাম এই কাকুর থেকে। আর পেছনে মা আর বোন ছিল, তবে রাস্তা খুব একটা বেশি ছিল না, খুব তাড়াতাড়ি মোটামুটি এসে পৌঁছে গেলাম। আর 200 টাকা ঠিকঠাকই ছিল। দেখো মাল রোডে এসে এই যে হোপের সামনে যদি ছবি না তোলা যায় তাহলে কিন্তু ঠাকুর পাপ দেয়। এই জায়গার ভিড়টা ছিল মারাত্মক। তোমরা মাল রোডটা দেখতে থাকো আর ততক্ষণ আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। দেখো আমাদের 3 জনের অনুগালায়া ডিএসএস যে হোটেলে আমরা ছিলাম সেখানে পার নাইট 1800 টাকা করে পড়েছিল। 2 জন হলে অ্যামাউন্টটা আরও কমে যেত, তবে যদি একটু লাক্সারিয়াস হোটেল নিতে চাও তাহলে কিন্তু 2 জনের 2500 টাকা পড়বে পিক সিজনে। বোন মাকে চা এনে দিল। মা চাটা কেমন লাগছে তোমার? ভালো লাগছে না বলছে। ভালোটা আমি খেতে দিলাম না বলছে। আসলে ওইদিকে একটা কফির দোকান দেখেছিল, তাই আমি বললাম চলো ওপরের দিকে গেলে আরো ভালো চা পাওয়া যাবে, কিন্তু যাই হোক সেটা আর হলো না। তো আমরা একটু রিলস ভিডিও বানাবো। আর মাল রোডে যা দেখতে পাচ্ছি, বাড়িতে লোকজন নাই, মাল রোডে লোকজন বেশি আছে। তো মানে যা হয় অ্যাকচুয়ালি ভ্যাকেশনে, যে পার্কে লোকজন বেশি থাকে, বাড়িতে থাকে না, আর মানুষ একটু নিরিবিলি জায়গাতে ঘুরতে যেতে পছন্দ করে। কিন্তু এখানে এসে দেখছি যে এখানে বেশি ভিড়। যাই হোক, এটা এখন ভ্যাকেশন টাইম চলছে, তো ভিড় তো হবে। চলো আমরা একটু এনজয় করি, দেখি এখানে আর কি কি দোকান রয়েছে। মা চা খাচ্ছে, তো এই টাইমটা বসেছিলাম বলে একটু গল্প করলাম আর তোমাদেরকে কিছু ইনফরমেশান দিলাম। তো সব কিছু ইনফরমেশান তোমরা জানতে পারবে। চলো তাহলে পুরো মাল রোডটা ঘুরে দেখি আর দেখি এখানে কি কি পাওয়া যাচ্ছে। এখান থেকে পুরো মাল রোডের ভিউটা আসছে। ঘোড়ায় উঠতে 100 টাকা করে পড়লো, 3 পাক ঘোরাবে, 100 টাকা নেবে একজনের। তো আমরা 2 বোনই হর্স রাইডিং করলাম। প্রথমটাই বোন উঠতে চাইছিল না, কিন্তু আমাদের 2 বোনকে জোর করে মা ওঠালো, খুব মজাও হলো। দার্জিলিংয়ের মাল রোডে আসবো আর মোমো খাবো না তা তো হয় না। এখানকার চিকেন মোমো যতটা সুন্দর, ভেজ মোমো ততটাই সুন্দর। তাই আমি নিলাম 1 প্লেট ভেজ মোমো আর বোন নিল চিকেন মোমো। তার সাথে ছিল এখানে চিকেন বলস আর বিভিন্ন রকমের আরও ফাস্ট ফুড ছিল। কিন্তু যেহেতু জার্নি করে এসেছি সারা রাত, তাই ভয়ে আর বেশি খাবার কিছু নিলাম না। তবে আমার বোন কিন্তু এখানে চিকেন লেগ পিসগুলো নিয়েছিল, 100 টাকায় 4 পিস ছিল। আর মোমোর দাম অবশ্য 60 থেকে 80 টাকার মধ্যে ছিল চিকেন মোমো, আর ভেজ মোমো 50 থেকে 60 টাকা। যে কফির দোকানটা আগে ছেড়ে এসেছিলাম সেই কফির দোকান থেকে বোন 1 কাপ কফি নিল। এইখানে চলছিল সেল, বাম্পার ডিসকাউন্ট। তো মা এখান থেকে একটা সোয়েটার নিল, শাল কিনলো। শালগুলো মোটামুটি 250 থেকে স্টার্ট এবং আমরা 3600 টাকা অবধি শাল এই দোকানে দেখলাম। তবে কিছু জিনিস ভালো ডিসকাউন্টে পাওয়া যাচ্ছিল এখানে। কিন্তু তা বলে ভেবো না যে পুরো মাল রোডেই ডিসকাউন্ট চলছে। পুরো মাল রোড জুড়ে কিন্তু হাইলি কস্টলি জিনিসপত্র, তাই জন্য কোনো জিনিসে চট করে হাত দেওয়াই যাচ্ছিল না। মনে হচ্ছিল এত দাম দিয়ে হলে এখান থেকে টেনে নিয়ে যাব কেন, আমাদের ওখানেই তো পাওয়া যাবে দাম দিয়ে জিনিস। তবে টুপিগুলো ছিল মোটামুটি 100 টাকা, 120 টাকা, 180 টাকা এর মধ্যে। 3টে টুপি কিনলো মা। আমরা যা শীতের পোশাক নিয়ে এসেছি তাতে মনে হচ্ছে যে আমাদের এখানে পোশাকে কম হয়ে যাবে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। টুপি মাফলার সব একসাথে জড়িয়ে রাখতে হচ্ছে, তাই জন্য মা 3টে টুপি কিনে নিল। খানিক পরে 9টার দিকে একটা রেস্টুরেন্টে খেলাম।
খাবার দাবার বেশ ভালোই ছিল। খাবারের দাম কিন্তু এখানে মোটামুটি ভেজ থালি 115 টাকা 120 টাকা, আর যদি নন ভেজ খেতে চাও তাহলে ওই 130-40, মোটামুটি এই দামটাই থাকবে। তোমরা হিসাব করে বের করে নাও কত খরচা হলো একদিনে আমাদের। মাল রোডে পুরো মেলার মতো মানুষ, মনে হচ্ছে দুর্গাপূজার ঠাকুর দেখতে বেরিয়েছি, পুরো ঠেলে ফেলে দিচ্ছে। যাই হোক, এখন আমরা রুমে ফিরে যাব। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। কালকে সাইট সিনে বেরোবো আর সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আশা করি আজকের ব্লগটি তোমাদের অনেকটা কাজে লাগবে যারা পরবর্তীতে ঘুরতে আসবে। আর যদি মেয়েরা একা একা আসতে চাও তাহলে কিভাবে আসতে পারবে, তাহলে তোমাদের জন্য কিন্তু এই ব্লগটি একদম পারফেক্ট। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো, গুড নাইট, টাটা।